নমস্কার, আমি জয়িতা বর্ণশুরুকের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কোনো গান নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে আপনাদের সকলের সাথে। বর্ণসুর ইউকে এই নামটা যখন আমি রেখেছিলাম, তখন নামের মধ্যে আমি সুরকে রেখেছিলাম। আমি মনে করি যে সুর, গান সব মানুষের মধ্যে আছে। সব মানুষ খুব সুরেলা গান গান সেটা আমি বলছি না। কিন্তু তার মধ্যে গান আছে, তার মধ্যে সুর আছে। সে যখন কোনো একটা কাজ করছে মন দিয়ে, গুনগুন করে কখনো গান গান। বাথরুমে স্নান করছেন, তখন গান গান। আবার খুব যখন দুঃখ, সে গান যদি নিজে গাইতে নাও পারেন, তাহলেও কোনো একটা গান চালিয়ে রাখেন। এরকম এরকম আমরা সবাই, রাইট? তাই যখন আমি ঠিক করেছিলাম যে আমি বাংলাকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাব, তখন বাংলা ভাষা মানে বাংলা লিখতে পড়তে বলতে শেখার সাথে সাথে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় এসেছিল, সেটা হচ্ছে যেটা আমাদের ভাণ্ডার আছে বাঙালিদের কাছে, সেটা হচ্ছে আমাদের লিটারেচার, আমাদের আমাদের গান, আমাদের গল্প, কবিতা, এই জিনিসগুলো। তো আজকে আমি শুধু গান অংশটুকু নিয়ে আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। কীরকম? যে আমরা ছোট বাচ্চাদের ভূতের রাজা দিলবর গানটা শিখিয়েছিলাম। সত্যজিৎ রায়ের সম্বন্ধে কিছু পড়ানো হচ্ছিল, তাতে ভূতের রাজা দিলবর গানটা শিখিয়েছিলাম। তো যখন ক্লাসে ওরা গান করে, তখন ওদের কাছে লিরিক্সটা থাকে, ওরা লিরিক্সটা দেখে গান করে। এবার ক্লাসে আমাদের তো অনেক রকম অ্যাক্টিভিটি হয়, তো সেই অ্যাক্টিভিটির মধ্যে একটা ছিল একটা কিছু ছবি আঁকা। কি ছবি আঁকা আমার এখন মনে পড়ছে না, কিন্তু একটা ছবি আঁকার কিছু ছিল। তো আমরা সেটা ওদের দেখিয়েছি, শেয়ার করেছি, বাচ্চারা ওটা করছে। এবার আমি আমি দেখছি যে একটা বাচ্চা ছবি আঁকতে আঁকতে গুনগুন করে একটা গান গাইছে। আমি খুব মন দিয়ে শুনলাম কি গান গাইছে। ভূতের রাজা দিলবর গানটা গাইছে। তো আমি খুব সারপ্রাইজ হলাম, কারণ ওটা তো ও খুব, মানে আমি গান করতে বলছি, ও গান করছে, এরকম ব্যাপার নয়। ও ছবিটা আঁকতে আঁকতে, ও খুব আনন্দে ছবি আঁকছে, খুব ভালোবাসে ছবি আঁকতে। ও করছে, করতে করতে ওর মনে যে গানটা এসছে সেটা ভূতের রাজা দিলবর গানটা। আমার খুব ভাল লাগলো। আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম, আর অন করে আমি বাকি বাচ্চাদেরও বললাম যে ও গান গাইছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এবার যখন ওরা ওইটা করছে, ড্রয়িংটা করছে, ওদের কাছে লিরিক্সটা নেই। কিন্তু অবাক ব্যাপার যে প্রায় প্রত্যেকে ওটাতে পার্টিসিপেট করলো। কিছু জায়গায় লিরিক্স ভুল হচ্ছে, সব একদম পারফেক্ট সুরে গিয়ে লাগছে, একদমই তাই নয়। কিন্তু প্রত্যেকে ওই গানটা গাইলো। আমি ওদের সাথে একটুখানি ওই গানটা করছিলাম, সবাই মিলে। মানে এই জিনিসটা, মানে ওই সময় ওই এনভায়রনমেন্টটা এত আনন্দের, মানে আমার আমার নিজের এত আনন্দ হচ্ছিল, নিজের মানে এত একটা, মানে এমন একটা স্যাটিসফ্যাকশন হচ্ছিল যে মনে হচ্ছিল যে বছর দেড়েক আগে যে জিনিসটা আমার মাথায় এসেছিল, যে জিনিসটা করতে চেয়েছিলাম, সেই জিনিসটা অল্প করে হলেও করতে পারছি। মানে আমি ঠিক পথে আছি, আমার পারছি করতে। বাচ্চারা আনন্দ পাচ্ছে। ওদের কাছে এই আমাদের সাথে বর্ণশুর ইউকের সাথে ক্লাস করাটা কোনো রকম মানে কোনো রকম একটা প্রেশার, কোনো একটা চাপ এরকম নয়। ওরা ভালোবাসছে ক্লাসটা করতে। ওরা ক্লাসের প্রত্যেকটা জিনিস এনজয় করছে। আজকে এটাই বলার ছিল। আমি ওই যে স্ক্রিন রেকর্ড করেছিলাম, বাচ্চাগুলো গান গাইছিল, ওটার রেকর্ডিংটা আমি শেয়ার করছি, আপনারা দেখবেন। প্রাইভেসি রিজনেই ওদের নাম আর ওদের ফেসটাকে ব্লার করে দেওয়া আছে। আমি কিন্তু আবার বলছি, আমাদের বর্ণশুর ইউকের লক্ষ্য কিন্তু এরকম নয় যে সবাই সব কিছু একদম পারফেক্টলি করবে, একদম সুরে সব কিছু ঠিক, এরকম নয়। ভালোবাসা, ভালোবাসাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই ওরা ভালোবাসুক বাংলাকে। গাছ যতই বড় হোক না কেন, তার শিকড় যদি দুর্বল হয়, তাহলে সে কিন্তু খুব সোজাভাবে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। ঝড় ঝাপটা অনেক কিছু আসবে জীবনে, কিন্তু শিকড়টাকে মজবুত করাটা আমাদের দায়িত্ব। এবং পরবর্তী প্রজন্মের কাছে সেইটা আমাদের প্রজন্মের, সেটা একটা বড় দায়িত্ব, যেটা আমরা
যাতে সেটা আমরা পরবর্তী প্রজন্মকে দিতে পারি, ওদের যাতে শিকড়টা মজবুত করতে পারি, ওদের যাতে ভালোবাসাতে পারি ওদের নিজের শিকড়ের সাথে। ভালো থাকবেন। নমস্কার। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। জবর জবর 3 বর। এক দুই তিন। জবর জবর 3 বর। এক দুই তিন। এখান খুশি যাইতে পারি। এক নম্বর। এক নম্বর। যেখান খুশি যাইতে পারি। 2 নম্বর। 2 নম্বর। সানি ধা পা মা গা রে সা। গাইতে পারি। 3 নম্বর। 3 নম্বর। কেমন সুন্দর। ভূতের রাজা দিল বর। দিল বর। ভূতের রাজা দিল বর। আহা ভূত। বাঁকা ভূত। কি বা ভূত। কিম্ভূত। বাবা ভূত। রোগা ভূত। সোজা ভূত। আধা ভূত। পাতা ভূত। গোটা ভূত। গোটা ভূত। আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজা উপর। খুব সুন্দর হয়েছে কে কিয়ারা। ভূতের রাজা দিল বর। তাই রে নাই রে নাই রে ভাবলো কিছু নাই রে। তাক ধিনতা ধিনতা চিন্তা কেঁপে বড় বুক না খেলে নাই কোনো সুখ। আয় রে তবে খাওয়া যাক মন্দামিতে নাও যাক। কোরমা কালিয়া পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও। জলদি লাও জলদি লাও। Yay! Can we do that again? Yes?